ফ্রেন্ডস, এতদিন আমরা অনেক গল্প শুনেছি, গল্প নিয়ে আলোচনা করেছি। চলুন না আজকে ইংরেজি ভাষা নিয়ে কিছু আলোচনা করা যাক। আজকে যদি আমরা ইংরেজি ভাষার কথা বলি তো ভাষার মধ্যে বাক্য এসে যায়। এই বাক্যের মধ্যে পার্সনের গুরুত্ব অনেক। এটি ভাষার বাক্য গঠন এবং ভাব প্রকাশে প্রধান ভূমিকা পালন করে। তো আজকের আমাদের বিষয়টা হলো পার্সন। তো পার্সন কি, পার্সন কাকে বলে, পার্সন কয় প্রকার ও কি কি, এইটা নিয়েই আমরা আলোচনা করব। ব্যাকরণে পার্সন বলতে এমন একটি ধারণাকে বোঝানো হয় যা বক্তা, শ্রোতা বা অন্য ব্যক্তির সাথে সম্পর্কিত। এটি ভাষার বিষয়বস্তু কেমন করে ব্যক্ত করা হবে তা নির্দেশ করে। অন্যভাবে বলতে গেলে বাক্যের মধ্যে ভার্বের কাজ পরিপূর্ণ করতে গিয়ে যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করা হয় তাকেই পার্সন বা পুরুষ বলে। পার্সন বা পুরুষ তিন ভাগে বিভক্ত, মানে তিন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, প্রথম পুরুষ, যিনি বক্তা, যিনি বলছেন, তো তাকে ফার্স্ট পার্সন হিসেবে ইংরেজিতে আমরা জানি। 2 নম্বর, দ্বিতীয় পুরুষ, যিনি শ্রোতা, তো তাকে ইংরেজিতে কি বলবে, সেকেন্ড পার্সন। আর 3 নম্বর হলো তৃতীয় পুরুষ, অন্যান্য, যাকে ইংরেজিতে কি বলবে, থার্ড পার্সন। আবার এই প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ ও তৃতীয় পুরুষ, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন, এই যে তিনটে পার্সন, এগুলোকে আমরা যদি আলোচনা করি আমরা পাই প্রথম পুরুষ মানে ফার্স্ট পার্সন। এখানে বক্তা নিজেকে বোঝায়, যেমন আমি, আমরা। আমি হলো আই আর আমরা হলো উই। ঠিক সেইভাবে দ্বিতীয় পুরুষ যখন আমরা আলোচনা করি তখন দ্বিতীয় পুরুষকে আমরা ইংরেজিতে জানি বা জানতে পারি সেকেন্ড পার্সন। এখানে শ্রোতা, এখানে দ্বিতীয় পুরুষ হলো শ্রোতা, তাদেরকে বোঝায় যাদেরকে বক্তা সম্বোধন করেছেন, যেমন তুমি বা আপনি। এখানে তুমি বা আপনিকে ইউ, ইংরেজিতে ইউ হিসেবে আমরা জানতে পারি। ও তোমরা যখন বলা হয়, তুমির সাথে তোমরা আসে, তোমরা যখন বলা হয় তখন কি হবে, ইউ হবে। এখন তৃতীয় পুরুষ, যাকে থার্ড পার্সন হিসেবে বলা হয়, এখানে তৃতীয় পুরুষ হলো অন্যান্য, অন্য কাউকে বোঝায়, যেমন সে বা তিনি। এই সে বা তিনি হলো ইংরেজিতে হি। আবার সের সাথে যারা থাকবে তারা হলো তাহারা, তো তাহারাকে ইংরেজিতে বলবি দে। আমরা এই যে পার্সনকে আমরা তিনভাবে পেলাম এবং সেটার বিষয়ে আলোচনাও করলাম। তো এই পার্সনকে যদি আমরা ভালোভাবে ছকে বাঁধিয়ে যদি আমরা জানতে চাই তো আমরা এইভাবে পেতে পারি। আমরা প্রথম পাচ্ছি কি, পার্সন। এই পার্সনকে আমরা কতভাবে পাচ্ছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপর পাচ্ছি কি, থার্ড পার্সন। তো এই হলো পার্সনের বিভিন্ন প্রকার। কিন্তু এই পার্সনের মধ্যেও আবার আছে সিঙ্গুলার এবং প্লুরাল। এই ফার্স্ট পার্সন যখন হবে তিনি হলেন বক্তা, যিনি বলছেন। সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, অন্য কেউ হতে পারেন। তো এখানে ফার্স্ট পার্সন হলো যিনি বক্তা। তো এখানে আমি যদি হই তাহলে কি হবে, বা আপনি যদি হন
তো আপনি যখন বলছেন তখন আপনার কাছে আপনিই প্রথম। এখানে আপনি নিজেকে কি বলবেন? আমি। তো ইংরেজিতে বলবেন আই। তো আপনার সাথে যদি আরও কেউ থাকে তাহলে হবে কি বলবেন? আমরা। তো আমরাকে আমরা কি বলবো ইংরেজিতে? উই। এই আমরাটা হলো মানে উই হলো প্লুরাল। সিঙ্গুলার হলো আই আর প্লুরাল হলো উই। এবার আসছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় পার্সন, দ্বিতীয় মানুষ। তিনি হলেন শ্রোতা। এখন আপনি কথা বলছেন, আপনার সামনে যদি কেউ থাকে সে হবে সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসনে কিভাবে আমরা পাই সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার হলো তুমি। তো তুমি হলে ইউ, ইংরেজিতে ইউ বলবে। আর তোমার সাথে যদি আরও কেউ থাকে তাহলে হবে তোমরা। তো সেটাও ইউ হবে। তুমি হলেও ইউ আর তোমরা হলেও ইউ। এরপরে আমরা পাচ্ছি থার্ড পারসন। থার্ড পারসন মানে তৃতীয়, যার মধ্যে আমরা পাই কাদের? অন্যান্য। না আমি, এই যে প্রথম পেয়েছিলাম না আমি যিনি বক্তা, না শ্রোতা মানে তুমি। এখানে হবে এই বক্তা ও শ্রোতার বাইরে যিনি আছেন। এখানে কাকে পাচ্ছি? হি অর শি ইংরেজিতে, তার বাংলা হলো সে, সে বা তাই বলতে পারি। তো এটা হলো সিঙ্গুলার ফর্ম। আর আমরা যদি প্লুরাল ফর্মে যাই আমরা পাচ্ছি সে বা তার সাথে যদি আরও থাকে তাদেরকে একসাথে বলবো তাহারা। তো তাহারাকে ইংরেজিতে বলে দে। এইভাবে আমরা পার্সনকে বিভিন্ন ক্যাটাগরাইজ হিসাবে আমরা বুঝতে পারি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।